السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত কয়েক সপ্তাহ থেকে আমরা হাজ কুরবানি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের যে শিক্ষা পরীক্ষার যে বিষয়, এই সব বিষয়ে কথা বলছিলাম, কাবা সম্পর্কে কথা শুনছিলাম। সময় যত যাচ্ছে আমাদের সেই মূল সময়, হাজের সময়, কোরবানির সময়, যেগুলোকে কেন্দ্র করে এতদিনের কথা সেগুলো ঘনিয়ে আসছে। জিলহজ প্রায় শেষের দিকে, জিলহজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই সপ্তাহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষা আমরা কথা শুনছিলাম, শেষমেশ তিনি নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, সেই হুকুমও সরাসরি নয়, স্বপ্নের মাধ্যমে তিনি হুকুম পেয়েছেন। আমরা আবার এইরকম কোনো স্বপ্নের মাধ্যমে কোনো হুকুম পেলে সেটার জন্য আবার আমল করা শুরু না করি। কথাটা বারবার বলি এজন্যে যে বিভ্রান্তি যেন আমাদেরকে না ধরে। কারণ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী। নবীদের স্বপ্ন এটা ওয়াহি, এটা আল্লাহর হুকুম, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? নবীদের স্বপ্ন একদম পুরোপুরি সত্য হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এটা কেন? এটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। রাসূল ইরশাদ করেন, আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা, কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের স্বপ্ন তারটাই বেশি সত্য যার কথা যত বেশি সত্য। যে যত বেশি সত্য কথা বলবে তার স্বপ্ন তত বেশি সত্য হবে, যে যত মিথ্যা বলবে তার স্বপ্ন তত মিথ্যা। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুখ থেকে, জবান থেকে কখনো কোনো মিথ্যা বের হয় না, এটা অসম্ভব। কারণ মিথ্যা এটা একটা গুনাহ, শুধু গুনাহ না, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা কবিরা গুনাহ তার দূরের কথা, কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোনো বিষয়ে সগীরা গুনাহটুকু পর্যন্ত করে নাই। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা। আমরা অনেক নবীদের সম্পর্কে যেগুলো ভুল দেখি, শুনি,
কোরআনে কারীমে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের কথা শুনি, যে ভুলের কারণে আমরা এই দুনিয়াতে আসলাম। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। এই পার্থক্য না বোঝার কারণে আমরা অনেকেই নবীদের উপর আপত্তি করে বসি। নবীরা ভুল করেন, নবীরা গুনাহ করেছেন, পাপ করেছেন, এগুলো বলে থাকি। যাই হোক, হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী কোনো গুনাহ করতে পারেন না। তারা মাসুম, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এটা রব্বুল আলামিন নিজের দ্বীনকে, আল্লাহ তাআলার কালিমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এটা এক জরুরি বিষয়। কারণ নবীরা যদি আপত্তির মুখে পড়েন যে তারা মিথ্যা বলেন, গুনাহ করেন, ভুল করেন, তাইলে তাদের পুরা মিশনটাই আপত্তির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ তখন আপনি যখনই আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যাবে, আপনি বলবেন এই ক্ষেত্রে নবী ভুল করতে পারেন। আপনি যেন কখনো কোনো সিদ্ধান্ত নবীর এই আপত্তির আঙুল না তুলতে পারেন যে এই সিদ্ধান্তে নবী ভুল করছেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত রেখেছেন, মাসুম রেখেছেন, যেন আমাদের কোনো আপত্তি, তাদের দিকে আপত্তির আঙুল যেন আমরা তুলতে না পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ছিল এরকম, এটা ওয়াহী ছিল। তিনি স্বপ্নের কথা সন্তানের কাছে বলেছেন, আমরা শুনেছি এর আগে। তিনি বলেছেন, ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বৎস, বাবা সন্তানকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি জবাহ করছি। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান কি বললেন, বাবা আপনাকে যেমন হুকুম করা হয়েছে আপনি তা করেন। এখানে হচ্ছে আমাদের মৌলিক বিষয়, মূল কথা। কুরবানি এটা এমন এক আমল যেটা আমার বিবিকে নাও ধরতে পারে। আমার বিবিকে ধরলে শরিয়া, আমার বিবিকে না ধরলে শরিয়া না, পালনীয় না। এটা একজন মূর্খ জাহিল, তার পক্ষে এই কথা বলা সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দেখান নাই, সন্তানও কোনো যুক্তি দেখান নাই, মা হাজেরা তিনিও কোনো যুক্তি দেখান নাই। এটার নামই শরিয়া। আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, ওইটাই সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুমের সামনে, তাও স্বপ্নের মাধ্যমে পাওয়া একটা হুকুম, এই হুকুমের বিরুদ্ধে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন নাই। ও আল্লাহ, এটা কেমন কথা? আপনি পরীক্ষা অন্যভাবেও নিতে পারেন। এতদিনের সাধনার ফসল আমার এই সন্তান, আর এই সন্তান এখন আমার সাথে চলার বয়সী হইল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, মাত্র আমার সাথে চলছে, দৌড়াদৌড়ি করে, এমন মায়ার বয়সে আপনি তাকে কুরবানি করতে বলছেন। আল্লাহ, এটা কেমন কথা? এই প্রশ্ন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখেন নাই। এটা আমাদের শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে যখনই যে কোনো হুকুম আসবে, তাকে মাথা পেতে নেওয়ার নাম ইসলাম। ইসলামের নাম মাথা পেতে দেওয়া, মাথা নত করা, যা আসে হুকুম তাকে মেনে নেওয়া, কোনো দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া, কোনো আপত্তি, এমনকি কোনো অভিযোগ, অনুযোগ কিচ্ছু চলবে না। আল্লাহ বলেছেন এটাই আমি করবো, এটার নামই শরিয়া। এটাই হচ্ছে বান্দার পরিচয়। আমি তো বান্দা, আমার কোনো সিদ্ধান্তের কোনো শক্তি নাই। আমি কোনো সিদ্ধান্ত দিব, আমি কোনো মতামত দিব, এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। এটা রাসূল বলেন, আল্লাহও বলেছেন। কোরআনে কারীমে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা এসে যায়, তখন মুমিন মুমিনা যদি হয়, কেউ মুমিন মুমিনা পরিচয় যদি কেউ নিজে দেয় যে আমি মুমিন, আল্লাহ বলছেন তার কোনো নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওইটাই কারেক্ট। প্যারা হাজিরিন, এখন তো আমরা আমাদের মাথায় যেটা ধরে এটাকে শরীয়ত মনে করি। আমি শরীয়তকে নির্ধারণ করি আমার যুক্তির মানদণ্ডে, যুক্তি দিয়ে শরীয়ত বুঝাতে চাই। অনেক ক্ষেত্রে এটা বৈজ্ঞানিক দর্শন আমরা বুঝাই। নামাজের এই ফায়দা, রোজার এই ফায়দা, স্বাস্থ্যের জন্য এটা উপকারী, ওইটা উপকারী। প্রকৃত যে রুহানিয়াত, এটাকে নষ্ট করে ফেলি। তখন অনেকেই নামাজ পড়ে, হ্যাঁ আমার তো ডায়াবেটিস কমে যাবে, হুজুর বলেছে। রোজা রাখেন এই জন্যে যে হ্যাঁ আমার স্বাস্থ্যের, আমার ওই ভিতরের যে সমস্ত রোগবালা আছে সব দূর হয়ে যাবে। এই কারণে আমরা ইবাদত শুরু করি। ওই যে যুক্তি দিয়ে বুঝাইছে, কোনো একজন আকলমান মানুষ যুক্তি দিয়ে বুঝাইছে শরীয়তকে, বিজ্ঞান দিয়ে বুঝাইছে। এখন আমি বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় শরীয়তকে বুঝতে চেষ্টা করি। বিজ্ঞান যদি মুওয়াফিক হয় তাহলে আমি মনে করি এটা শরীয়ত, আর বিজ্ঞান যদি এর পক্ষে না থাকে, বাস আমি ওই যে উদার মনা হয়ে যায়, মুক্ত মনা হয়ে যায়। তখন আমার
এই শরীয়তের বিপক্ষে আমার অবস্থান হয়ে যায়। মূল গোড়ায় ভুল, গোড়ায় ভুল। শরীয়তের বিপক্ষে অবস্থান নেওয়ার ওই সমস্ত মুক্তমনা মানি হচ্ছে এখন হচ্ছে যেগুলোর মাথায় কোনো মগজ নাই, সোজা কথা, গোবরে ভরা যে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কথা বলে তার মাথায় মগজ আছে বলে আমরা বলি না। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের বিবর্তন, সৃষ্টি, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়ে গেছে কাদের জন্য? লাআয়াতিন লিউলিল আলবাব, যার মাথায় মগজ আছে। আল্লাহ বলছেন যার মাথায় মগজ আছে সেই এগুলো নিয়ে চিন্তা করবে যে আমার রবের সৃষ্টি কত সুন্দর চমৎকার। আর যার মাথায় মগজ নাই তো কি আছে? গোবর আছে, ডিজিটাল গোবর, খালি গোবর না। যার মাথায় মগজ নাই সেই চিন্তা করবে যে এগুলা বিজ্ঞান সমর্থন করে না, পাগল কোথাকার। বিজ্ঞান তো আজকে বলে একটা, কালকে বলে আরেকটা, আজকে সিদ্ধান্ত নেয় একটা, 100 বছর পর সিদ্ধান্ত নেয় আরেকটা। বিজ্ঞান পরিবর্তন হচ্ছে, আমার রব লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার রবের হুকুমের মধ্যে কোন রকমের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। এই বিশ্বাস যে না রাখতে পারে সে মুমিন না, অসম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এটা বড় শিক্ষা যে আল্লাহর হুকুমের সামনে যুক্তি চলবে না। এখন নানা রকমের যুক্তি আমাদের সামনে আসছে, নানা রকমের যুক্তি দেখা যে অভাবের এই দিনে, দুইটা যুক্তি দেখা। এক হচ্ছে অভাবের এই দিনে এই পশু নিধনের মাধ্যমে, নাউযুবিল্লাহ মিন যালিক, সত্যগুলো বলতো আমাদের ইতস্ত লাগে, পশু নিধনের মাধ্যমে এই অভাবের দিনে মানুষ উৎসব করতেছে, ধনীরা যে উৎসব করতেছে, নিজের আমল এটা কোরবানি যে উৎসব করতেছে, এগুলো না করে যদি এই টাকাগুলো গরিবকে দিয়ে দেওয়া যেত তাইলে কতই না ভালো হতো। যুক্তি দেখায় কোরবানি না করে যদি কোরবানির টাকাটা গরিবকে দিয়ে দেওয়া যায় কত ভালো হতো। কত সুন্দর কথা, মতলব খারাপ। সুন্দর কথা হলো মতলব খারাপ। এই সুন্দর না, যেই কথা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে চলে যায়, এই সুন্দর না, এটা দেখতে সুন্দর দেখা যায়, আসলে এটা বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ দেখতে সুন্দর কিন্তু বিষে ভরা। এটা যে সমস্ত কথা বাহ্যিকভাবে সুন্দর মনে হয়, বিজ্ঞানসম্মত মনে হয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, মনে রাখবেন এটা সুন্দর না, এটা বিষাক্ত সাপ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক যারা এই সমস্ত যুক্তির কথা বলে। আজীব অবস্থা। তো আমরাও এবার তার শরীরটা নিয়ে একটু কাটাচাড়া করতে চাই। যেহেতু তিনি শরীয়ত নিয়ে কাটাচাড়া করতে চান, তো আমরাও তার শরীর নিয়ে কাটাচাড়া করতে চাই। এটা এভাবে করতে পারি, ওরে ভাই একটা কাজ করো, এই ধুলাবালির মধ্যে রাস্তাঘাটে বের হইলে চোখের মধ্যে সমস্যা হয়, চোখগুলো সুপারগুলো দিয়ে লাগাই দিই, তাইলে তার ধুলাবুলি আসবে না। চোখের কাজ চোখ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবা কেমনে? তাহলে এক কাজ করো, এই চোখগুলোর এখান থেকে খুলে এই কানের জায়গায় ফিট করো, তাহলে ধুলা আসলে সামনে দিয়ে আসবে না। তোমার কিছু দেখার মনে হইলে একটু ঘুরে দেখে নিও, তাইলে তো হয়। অঙ্গ প্রত্যঙ্গ জায়গা চেঞ্জ করো, এটা করবে না, তখন যুক্তি দেখাবে যে প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ। কানের কাজ কানের, চোখের কাজ চোখের। জাহেল কোথাকার, এটা কেন বুঝো না? নামাজের কাজ নামাজের, সদকার কাজ সদকা দিবে, কোরবানির কাজ কোরবানি দিবে। কোরবানির কাজ সদকা দিয়ে আদায় হয় না, সদকার কাজ কোরবানি দিয়ে আদায় হয় না। রব্বুল আলামিন চান প্রত্যেকটা আমলের আলাদা আলাদা কারণ আছে। রব্বুল আলামিন রোজার মাধ্যমে একরকম পরীক্ষা আমার নিতে চান, নামাজের মাধ্যমে একরকম পরীক্ষা আমার নিতে চান, কুরবানির মাধ্যমে একরকম পরীক্ষা আমার নিতে চান। এক আমল দিয়ে অন্য আমলের কাজ হয় না। এই বোধ যার নাই সে মানুষ না, সে অমানুষ, সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিভাবে বলে এই পশু নিধনের কথাটা, প্রসঙ্গটা, সারা বছর যে গোশত খাও, ওই যে 5 স্টারে গিয়ে নানা রকমের গোশতের আইটেম খাও, বুফে গিয়া কত রকমের গোশত খাও, তখন আর তোমার চোখে পড়ে না যে পশু নিধন চলতেছে। কেএফসিতে গিয়ে কি খাও? মাছ খাও, শাক খাও, সবজি খাও। জাহেল কোথাকার, কেএফসিতে গিয়ে তুমি ওই গোশতই খাও, তখন তোমার চোখে পড়া পশু নিধন চলতেছে। যখন আল্লাহর হুকুম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মবায়নের জন্য যে ওয়াদা রব্বুল আলামিন করেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ও খলিল আপনি যেহেতু আমার সিদ্ধান্তে কোনো যুক্তি দেন নাই, আর এই আমলকে কিয়ামত পর্যন্ত আমি স্মৃতি হিসাবে, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, ওই ওয়াদ বাস্তবায়নের একজন নগণ্য গোলাম হিসেবে আমরা নিজেদেরকে পেশ করি, তখনই তোমার আপত্তি, তোমার এই আপত্তি কুরবানির বিরুদ্ধে নয়, তোমার এই আপত্তি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্যের বিরুদ্ধে।
আল্লাহ তাআলার হুকুম মানা এটা আমাদের জন্য ফরজ। তুমি আসলে ওই জায়গায় আক্রমণ করতে চাও, সরাসরি তো বলতে পারো না, কারণ এখন তো নতুন এক সিস্টেম বের হয়েছে, এখন নতুন আরেক সিস্টেম বের হয়েছে, এটার পক্ষে না আমরা তাদের থেকেও পানাহ চাই, এটার নাম শরীয়ত না। কিন্তু যারা এই কথাগুলো বলে তাদের আবার ওই ভয়ও আছে। কি ভয়? চাপাতি আর গর্দানের একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে গেছে। চাপাতি আর গর্দান, ওই কিছু মানুষ অতি উৎসাহী, দিন বুঝেছে, কিন্তু দিনের যে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ওই যখনই কোনো এরকম মানুষের কথা শোনে যে দিন ও শরিয়ার বিরুদ্ধে কথা বলে, আস্তে করে চাপাতি একটা নিয়ে হামলা করে বসে। ওরে ভাই, এটা কোন শরীয়ত হইল? এই শরীয়ত যদি হইতো আবু জাহেল আবু লাহাব একটারও গর্দান থাকতো না। সাহাবা একরামের শক্তি কম ছিল নাকি? ওমরের শক্তি কম ছিল নাকি? রাতের আধারে গিয়ে আবু জাহেলের গর্দানটা ফালাই দিলে কি হইতো? আল্লাহর হুকুম হয় না এরকম জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ চলবে, এইরকম পথে ঘাটে রাস্তাঘাটে বাড়িতে গিয়া হামলা করার সিস্টেম, এটা আমাকে শরীয়ত দেয় নাই, অনুমোদন দেয় নাই। তুমি এই সমস্ত কাজ করা শরীয়তের পক্ষের কাজ করতেছো না ভাই। তুমি আমার শরীয়তকে মানুষের সামনে এক বিকৃতি রূপে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করতেছো। আজকে মানুষ আঙ্গুল তুলে দেখাইতেছে। এটা তো একটা বললাম ষড়যন্ত্র হইতে পারে। দিন ও শরীয়তকে সারা দুনিয়ার মানুষের সামনে আজ সন্ত্রাসী দিন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সবই তো চলছে এখন সারা দুনিয়ায়, চলতে থাকবে। আল্লাহর হুকুমও একটা লাইক মনে রাখা দরকার। বাহ্যিকভাবে নিজেদের সফলতা এটা দেখলেও যে আমরা ইসলামকে কলঙ্কিত করতে পেরেছি, বাহ্যিকভাবে এই সফলতা দেখলেও তাদের উদ্দেশ্য আমাদের একটাই কথা। সূরা সফ এর আয়াতটা একটু পড়ে নাও। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ফুৎকার আল্লাহর নূরকে বুঝায়া দিতে, নিভায়া দিতে। আল্লাহ বলেন, আমিও চ্যালেঞ্জ করলাম, আমার নূরকে আমি দুনিয়ায় প্রতিষ্ঠিত করবই করব। আল্লাহর এই হুকুমের কথা চিন্তা করো, শুনে রাখো। আমরাও বলে রাখলাম ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, নিজেদের ব্যর্থতা যে আল্লাহর ওই কথা বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিতে পারি না, এটা নিজেদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ কাউকে না কাউকে দিয়ে করবেন তার দ্বীনের হেফাজত। আল্লাহ কাহাফের গুহার যে সমস্ত তাওহীদওয়ালা মানুষগুলা, যার প্রসঙ্গ সূরা কাহাফের মধ্যে এসেছে, আল্লাহ আসহাবে কাহাফের মানুষগুলাকে কুকুর দিয়ে হেফাজত করেছেন। আল্লাহ তার দ্বীনকে হেফাজত মাছি দিয়েও করতে পারেন, নমরুদ সেটা টের পেয়েছে। আল্লাহ তার দ্বীনের হেফাজত পানি দিয়েও করতে পারেন, ফিরআউন তার কওম সে টের পেয়েছে। আল্লাহ তার দ্বীনের হেফাজত যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আমাকে দিয়ে যদি আল্লাহ তার দ্বীনের হেফাজত করান, আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমার জন্য, আপনার জন্য চরম সৌভাগ্যের কথা। প্যারা হাজরিন, কোরবানির প্রসঙ্গ আসছে, এইরকম মানসিকতা বিন্দুমাত্র মাথার মধ্যে আনবেন না। তারা কয়দিন পর কি বলবে? এই মসজিদের মধ্যে 1 ঘন্টা বসে থাকেন মিয়া, জনগণ কত কষ্ট পাইতেছে রাস্তায়। আপনি নামাজে না এসা 1 ঘন্টা সমাজসেবামূলক কাজ, রাস্তা পরিষ্কার করেন। ওই বিদেশিরা শুরু করছে না এখন, হাতের মধ্যে লাগায়া রাস্তা পরিষ্কার করে। আর কাজ পাও না, তোমার দেশে কি সব রাস্তা পরিষ্কার? আর দেশে আর কোনো কাজ পাও না তুমি, আমার দেশের রাস্তা পরিষ্কার করো। মাশাআল্লাহ, ভালো কথা। এগুলো আমাদেরকে শরম দেয়, লজ্জা দেয়, তাই না? কদিন পর আপনাকেও বলবে। এই মসজিদে গিয়া ওই মোল্লা মুন্সি কি বলে 1 ঘন্টা বসে বসে শোনো মিয়া, নামাজ পড়ো, 1.5-2 ঘন্টা সময় চলে যায়। ছুটির দিন তুমি জনসভামূলক একটা কাজ করো না, ওটাও সওয়াব। রসুল সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, ওয়াজও করবে আবার। সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, রসুল হিলফুল ফুজুল সংগঠন করছেন। এই হিলফুল ফুজুলের কাজ ছিল জনসভামূলক কাজ কারবার। তুমি ওগুলা কিচ্ছু করো না, খালি নামাজে গিয়ে বসে থাকো। খালি নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যায় না, বান্দারেও খুশি করতে হয় আল্লাহকে পাইতে হইলে। এইরকম ওয়াজ করেও আমাদেরকে বিভ্রান্ত করার সুযোগ আসবে যখন এগুলো থেকে আগাবে। এই জায়গায় স্টপ করা দিতে হবে, না এক সময় সে এটা নিতে কই নিয়ে আমাকে পৌঁছাবে যে মানুষ সেবাই ধর্ম, ধর্ম মানুষের জন্যেই। মানুষের কষ্ট হয় যে এই ধর্মে, এটার নাম ধর্ম না, এরকম ফতোয়াও এখন আসতেছে কিছু। প্যারা হাজরিন, শুরুতেই বন্ধ করে দিতে হবে। কোরবানি নিয়ে কোনো রকমের বাজে মন্তব্য যদি কেউ করে, প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। কোরবানি নিয়ে কোনো রকমের শরীয়ত বিরোধী কোনো সিদ্ধান্ত যদি আসে, সেটা রাষ্ট্রপক্ষ থেকে হোক, প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন। আর যদি দলীয় অন্ধ কানা হয়ে যায়, তাইলে আপনার সাথে আমাদের কোনো কথা নাই, তাইলে মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আল্লাহর হুকুমকে, আল্লাহর সিদ্ধান্তকে পদদলিত করে এটাকে সিস্টেমের আওতায় এনে মানুষের জন্য যদি সেটা কঠিন করে দেওয়া হয়, আর আপনি যদি চুপ থাকেন, আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আমি বলে দিলাম, ঈমান নিয়ে সন্দেহ আছে। কোন মুমিন এটা বরদাস্ত করতে পারে না, তার যদি ঈমানি নূর থাকে। আল্লাহর কসম খেয়ে বলছি,
কোনো মুমিন এটা সহ্য করতে পারে না যে ঈমানওয়ালা কোনো আমলের বিরুদ্ধে কারো অবস্থান, এটা কোনো মুমিন সহ্য করতে পারে না। আমি পারবো না ইনশাআল্লাহ তাআলা। আমার জান চলে যায়, যাবে, এই জানের কোনো মূল্য নাই যে জান থাকা অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলা হবে। এই জানের কোনো দরকার নাই। হাজার বার মরতে চাই, আবার জীবন পেতে চাই, আল্লাহ তাও তোমার দ্বীনের জন্য এই গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের হাতে পায়ে ধরি, আপনি যা ইচ্ছা তাই করেন, দলীয়ভাবে আপনার যা খুশি তাই করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনার ক্ষমতায় যাওয়ার জন্য, আপনার ক্ষমতায় থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত আপনি নেন, আমাদের কোনো আপত্তি নাই। ওই ক্ষমতার দরকার নাই আমার, ওই রাজনীতির দরকার নাই আমাদের। আমরা একটাই চাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা চলবে না। যদি চলে, মুসলমান চুপ থাকে না, থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা চুপ থাকলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি, নতুন জাতি সৃষ্টি করবেন, যারা এর প্রতিবাদ করবে, যারা এর বিরুদ্ধে রুখে যাবে, রুখে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই সৌভাগ্যবানদের কাতারে আমরা শামিল হইতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আর হাজরিন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তি দেখান নাই, কোনো যুক্তি দেখান নাই। স্বপ্নে দেখেছেন, বুঝেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত, সন্তানের কাছে পেশ করেছেন ওই সিদ্ধান্তের কথা, বিবির কাছে পেশ করেছেন। বিবিও ওইরকম কামিয়াব বিবি, সফল বিবি, যার স্মৃতিও আল্লাহ তাআলা সাফা মারওয়াকে বানায় রাখছেন। কত চমৎকার কথা চিন্তা করা যায়। একজন মায়ের আহাজারি যেই সাফার মধ্যে, একজন মায়ের আহাজারি যেই মারওয়ার মধ্যে, আল্লাহ তাআলা ওই আহাজারিকে এত কবুল করেছেন যে যত মানুষ কিয়ামত পর্যন্ত হজ করবে, আল্লাহ তাআলা বলছেন আমার এক বান্দি এই জায়গায় দৌড়াইছে, আমার এক বান্দি এই জায়গায় দৌড়াইছে, ওই বান্দির সম্মানে আমি স্মৃতি হিসাবে এই আমলকে তোমাদের জন্য জরুরি করে দিলাম। তোমরা যারা হজ করবা, তোমরা যারা উমরা করবা, আমার ওই বান্দির মতো, যদিও তুমি বান্দা, যদিও তুমি পুরুষ, আমার ওই বান্দির মতো দৌড়াদৌড়ি করো। এটা আল্লাহর হুকুম। একটু চিন্তা করেন, এই হুকুমের মধ্যে কাজটা করছে কে? নারী। কাজটা করছে কে? নারী, মেয়েরা করছে। অথচ এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঢাল হওয়ার কারণে দ্রুত চলেছেন। আমরা আগেও বলেছি, দ্রুত চলেছেন। আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দি যেহেতু দ্রুত চলেছে, তোমরাও এই জায়গায় দ্রুত দৌড়াও, দ্রুত দৌড়াও। কিন্তু এই জায়গায় একটা চমৎকার বুঝার বিষয়, মেয়েদের জন্য এই জায়গায় দ্রুত দৌড়ানো জরুরি না, পুরুষদের জন্য। অথচ যার স্মৃতি তিনি হচ্ছেন মেয়ে, মেয়ের স্মৃতি কিয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য দৌড়াচ্ছেন কারা? পুরুষরা। কি বোঝা গেল? মেয়ে বিষয় নয়, ছেলে বিষয় নয়, আল্লাহ যাকে দৌড়াইতে বলবেন সেটাই হচ্ছে জরুরি, সেটাই হচ্ছে মুস্তাহাব আমল, সেটাই হচ্ছে ওয়াজিব আমল, সেটাই হচ্ছে সওয়াবের কাজ। তুমি কোনো সিস্টেম বানাইলে, তুমি কোনো যুক্তি দেখাইলে, ওইটার নামে ইবাদত না। যুক্তি তো বলছে যে মেয়ে দৌড়াইছে, মেয়ের মতো যারা, মেয়েরাই দৌড়াবে, এটা ছিল যুক্তির কথা। যুক্তি দিয়া শরীয়ত চলে না, সোজা কথা, যুক্তি দিয়া শরীয়ত চলে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, আমাদের মতো সন্তান হইলে বাবার সামনে যুক্তি দেখাইতো, রে বাবা এটা কোনো কথা, এটা দিন হইতে পারে। যেই দিন বাবাকে হুকুম করে তার সন্তানকে জবে করতে, বাবা এটা দিন হইতে পারে না, তুমি একটু নতুন করে চিন্তা করো। আমরা বলতাম নাউযুবিল্লাহি মিন যালিক। ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? কোনো যুক্তি দেখার নাই। কি বললেন? ইফআল মা তু'মার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বাবা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন, আমাকে আপনি পাবেন আপনার সঙ্গী হিসেবে। তিনি বলেছেন, এটা যুক্তি দেখার নাই। আল্লাহ তাআলা তাদের এই বাবা সন্তানের এই যে আমলটা, এটাকে আল্লাহ তাআলা কি শব্দ উচ্চারণ করলেন? কোরআন খুলেন দেখেন না, আল্লাহ তাআলা উচ্চারণ করলেন ফালাম্মা আসলামা। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন মুসলমান হইলেন, তারা দুইজন যখন মুসলমান হইলেন। বর্তমান দুনিয়ার ব্যাখ্যায় আপনি বলবেন তারা দুইজন যখন শান্তির ধর্ম গ্রহণ করলেন। মুসলমান মানে তো শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ব্যাখ্যা দেয় সুন্দর না, ইসলাম মানে শান্তি না। এই জায়গায় বুঝেন, ইসলাম মানে শান্তি না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি না। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আমার হুকুম তার আকলের বিরুদ্ধে যাওয়ার পরেও মেনে নিলেন। ফালাম্মা আসলামা মানে হচ্ছে আকলের বিরুদ্ধে যাওয়ার পরেও, যুক্তিতে আসে না, তারপরেও ইব্রাহিম এবং ইসমাঈল যখন আমার হুকুম মেনে নিজেদেরকে সঁপে দিলেন, এই হচ্ছে ইসলামের অর্থ। এটাই ইসলাম।
শরীয়তে অনেক আমল আসবে, আপনার যুক্তিতে আসবে না। আল্লাহ বলেন এটার নাম ইসলাম না। হজের মধ্যে এইরকম প্রত্যেকটা আমল আমাদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন। আপনি বিদেশে সফরে যাচ্ছেন, হজে কত কষ্টের সফর, আর আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলেন তোমার স্বাভাবিক কাপড়গুলো খুলে ফেলো। তখন আপনি বলবেন সফর অবস্থায় স্বাভাবিক কাপড় খুলে ফেললে অস্বাভাবিক কাপড় যেটা সাধারণত আমরা পরি না, যেটা এটা পরে এই লম্বা সফর আমি কিভাবে করবো? আপনি যুক্তি দেখাবেন। আল্লাহ বলবেন বান্দা তোমার আমল আমার দরকার নেই, তোমার যুক্তি নিয়ে তুমি থাকো। আমার আমল, আমার হুকুম যদি তুমি মানতে পারো, ওই জান্নাত যদি পেতে চাও, এই যুক্তি চলবে না। আমি বলেছি সেলাই ছাড়া কাপড় পরতে হবে, সেলাই ছাড়া কাপড়ই পরতে হবে। আমি বলেছি মাথা খালি রাখতে হবে, তুমি বলবা আমি সারা জীবন হুজুর মানুষ, টুপি পরলাম, এখন টুপি পরতে পারবো না, এটা কেমন কথা? বিদেশে গেলে টুপিটা আর একটু দামি টুপি পরি। আল্লাহ বলবেন তোমার যুক্তি নিয়ে তুমি থাকো। আমি বলছি মাথা খালি রাখতে হবে, মাথা খালি রাখতে হবে। জুতার ব্যাপার আল্লাহর হুকুম রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি যে জুতা স্বাভাবিক জুতা, ওই রকম জুতা পরা যাবে না, যেখানে পেছনের হাড় খালি থাকবে, যেখানে উপরের হাড় খালি থাকবে, দেখা যাবে, ওই রকম জুতা পরতে হবে। আপনি বলবেন বিমানে উঠলে ওইরকম জুতা পরা যায় নাকি? সুন্দর একটা জুতা পরে যাই, সৌদি আরব যাব। আল্লাহ বলেন তোমার এই আমল দরকার নাই। প্রত্যেকটা কাজে কাজে 7ই জিলহজ আসছে, হজের প্রস্তুতি চলছে, বাইতুল্লাহ নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেড়ে যায়। আপনি 1 ওয়াক্ত নামাজও বাইতুল্লাহ ছাড়া পড়েন না, 1 লক্ষ গুণ। সারা জিন্দেগির আমল করলেও তো 1 লক্ষ গুণ নামাজ, 1 লক্ষ নামাজ আমরা পড়ি নাই, সুযোগ নাই। অথচ বাইতুল্লাহ 1 ওয়াক্ত পড়লেই 1 লক্ষ গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ, বাইতুল্লাহর কত সম্মান। এখন 7ই জিলহজ আসছে, আল্লাহর হুকুম আসছে বের হয়ে যাও, বের হয়ে যাও, ইহরামের কাপড় পরে বের হয়ে যাও। আপনি যাই মুআল্লিমকে বলেন হুজুর কই যাব? বলে মিনায় যেতে হবে। তা আপনি জিজ্ঞেস করবেন হুজুর মিনায় গেলে কি 2 লক্ষ গুণ বেড়ে যাবে সওয়াব? হুজুর বলবেন যে না, 2 লক্ষ গুণ বাড়বে না, একে একই পাবা। এখন আপনার যুক্তি আপনি দেখাতে পারেন যে যেখানে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেড়ে যায়, এই মসজিদুল হারাম, মক্কার এই মসজিদ ছেড়ে এখন আমি মিনায় তাবুতে যাব, তাহলে কোন দুঃখে? আমার সওয়াবও বাড়তেছে না, আরামও চলে গেল, কষ্টের জিন্দেগি আসতেছে, আমি যাব কোন দুঃখে? এই কোন দুঃখে যাবেন এই যুক্তি দেখাইলে আপনার হজ করার দরকার নাই। আল্লাহ বলছেন এখন তোমাকে কাবা ছেড়ে মিনায় যেতে হবে। 1 লক্ষ গুণ বাড়লো না 2 লক্ষ গুণ বাড়লো না 10 লক্ষ গুণ বাড়লো না 1 লক্ষ গুণ মাইনাস হলো, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আল্লাহর হুকুম আসছে আমাকে মিনায় যেতে হবে, এখন আমাকে মিনায় যেতে হবে। এটার নাম শরীয়ত। মিনায় থাকলেন, এখন আপনাকে আরাফায় যেতে হবে। আরাফা এক খোলা ময়দান, আহা কি তাপ, মরুভূমি, কত কষ্ট। আপনার হুকুম আসছে চলে যান আরাফায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যান, মিনা ছাড়েন, চলে যান। আপনি সেখানে গিয়ে এই আরাফার অবস্থান কখন? দুপুরের পর থেকে। একটু খেয়াল করেন, আরাফার অবস্থান হচ্ছে সূর্য হেলার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। অথচ মুস্তাহাব হচ্ছে ফজরের নামাজ পড়ে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। কেন এত সকালে কেন যাব? এই প্রথম বেলার সারা রোদটা আমি কেন মাথায় নেব? খামাখানা আল্লাহর হুকুম রসুল করেছেন, আমার এখানে যুক্তি চলবে না। আরাফার ওই মাঠে আপনি বসে বসে ইবাদত করতেছেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা তো কোরআনের হুকুম। ওয়াক্ত মতো নামাজ পড়া কোরআনের হুকুম। এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা রসুলের মাধ্যমে জেনেছি যে আরাফায় মাগরিবের নামাজ পড়া যাবে না। এই একটা জায়গা ওয়াক্ত মতো নামাজ না পড়ার হুকুম, পড়া যাবে না। কি করতে হবে? আপনি চলে যান। কোথায় যাবেন? মুজদালিফায় যান। বলে যে মুজদালিফায় যেতে যেতে তো রাত্রে 12টা বাজবে। বলে 12টা বাজুক, যে সময়ই হোক, মাগরিব আপনাকে আল্লাহর হুকুম সেখানে পড়তে হবে। ওইটা পড়লেই আপনার জন্য এটা আল্লাহর কাছে কবুল হবে। আপনার যুক্তি দেখায়া সূর্য ডুবার সাথে সাথে যদি আরাফায় পড়েন, আপনার নামাজ তো কবুল হবেই না, আপনার উপর আল্লাহর গজব নাযিল হবে। কারণ আপনি শরীয়ত মেনেছেন যুক্তির মাধ্যমে। শরীয়ত যুক্তি দিয়ে চলে না, শরীয়ত আল্লাহর হুকুম মানান না। যদি যুক্তি হইতো তাইলে আপনি চিন্তা করতেন। একটু খেয়াল করেন, এরপরে আসতেছে ঈদের দিন। অথচ ঈদের দিনের আগ পর্যন্ত জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের সহিহ হাদিস 969 নম্বর হাদিস, এই কুরবানি সংক্রান্ত, এই জিলহজ সংক্রান্ত যে হাদিস, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিন আল্লাহর কাছে ইবাদত এত প্রিয় যে এই প্রত্যেকটা দিনের রোজা জিলহজের 1 তারিখ থেকে
9 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা দিনের রোজা, একদিনের রোজা আল্লাহর কাছে 1 বছরের রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। একদিনের রোজা কত? 1 বছর। এই সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। এই বুধবার থেকে হয়তো সম্ভাবনা শুরু, আমরা খোঁজ নেব জিলহজ্জের চাঁদ উঠছে কিনা, এটা ঘোষণা আসবে। যেহেতু ঈদের ব্যাপার আছে, আমরা মঙ্গলবার বা সোমবার আমরা খবর নিব যে জিলহজ্জের চাঁদের কোনো খবর আসলো কিনা। আসার সাথে সাথে নিয়ত করে ফেলবো যে কাল থেকে ইনশাআল্লাহ তাআলা রোজা রাখবো। কারণ এই সুযোগ সবসময় আসে না ভাই। সারা বছর রোজা রাখলে আপনার জন্য যে সওয়াব, আর আল্লাহ রাসূল বলতেছেন জিলহজ্জের প্রত্যেকটা রাতের প্রত্যেকটা রোজার সওয়াব আল্লাহর কাছে হইল। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন যে ঠিক আছে, এত সওয়াব, আমি 9টা রোজা রাখলাম, তো 10 তারিখ জিলহজ্জের তো আরো ফজিলতওয়ালা দিন, আরো ফজিলতওয়ালা দিন, যেই দিন কুরবানি অনুষ্ঠিত হয়, ওই দিন আমি রোজাই রাখবো। যা কি আসে, 9 দিন পর্যন্ত রাখলাম। আরো একটা মিলায়া, কোরআনের একটা শব্দ আছে তিলকা আশারাতুন কামিলা, 10 10 পূর্ণতা পেল। আমি এই রোজার পূর্ণতা দেব 10 তারিখে রোজা রেখে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি 10 তারিখে রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর হুকুমের সরাসরি চ্যালেঞ্জ করলা, আল্লাহর হুকুমকে বিকৃত করে নিজস্ব মত তুমি চালায়া দিলা। এই আমলের কারণে তুমি বিদআত করলা, তোমার সারা জিন্দেগীর আমল বরবাদ হইয়া হাসরের মাঠে যখন তুমি রাসূলের সামনে উঠবা, ফেরেশতারা পরিচয় করায় দেবে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি চিনেন নাকি? বলে কারা এরা? বলে আপনি আসার পর দিনের মধ্যে তারা বাড়াইছে, কমাইছে, পরিবর্তন করছে, নিজের মত চালায়া দিছে। রাসূল তখন আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে না, রাসূল বলবেন সুহকান সুহকা, ও বান্দা তুমি দূরে সরো, দূরে সরো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিসের কারণে এটা? এটা নিজের আকল চালানোর কারণে, নিজস্ব মতামত ব্যক্ত করার কারণে, নিজস্ব যুক্তি, নিজস্ব মত ব্যক্ত করা, তারপর শরীয়ত মানা। এই ষড়যন্ত্রে, শয়তানের ষড়যন্ত্র এটা। এই ওয়াসওয়াসায় যে পড়লো, শয়তানের এই কৌশলের সামনে যে মাথা নত করলো, তার জন্য জাহান্নাম অবধারিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা হেফাজত করুন ভাই। যেহেতু জিলহজ্জের আমলের কথা আসছে, আমি শেষ করে দেব, সময়ও নাই। জিলহজ্জের আমলের কথা আসছে, যেহেতু সামনে আমরা শুক্রবার পাওয়ার আগে জিলহজ শুরু হয়ে যাবে, এই জন্য জিলহজ্জের অন্যান্য আমলগুলোর কথাও একটু শুনে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেই আরেকটা কথা বলেছেন, জিলহজ্জের যে রাতগুলো, এই রাতগুলোর আমল, রাতের আমল কি কি করবেন? রাতের আমল আপনি তাসবিহ পড়েন, রাতের আমল আপনি কোরআন শরীফ পড়েন, নফল নামাজ পড়েন, রাত জেগে ইবাদত করেন, যা ইচ্ছা তাই করেন। কিচ্ছু করেন নাই, এশার নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমায় যান। প্রতিদিনকার মতো ওই টকশো দেখার দরকার নাই। টকশো দেখার নামে এখন আপনি অনেক কিছুই দেখে ফেলেন, দরকার নাই। এই সমস্ত খিস্তিকে অনুষেধ, সমালোচনা গীবত ছাড়া কিচ্ছু নাই এগুলোর মধ্যে। পত্রিকা কেনা বন্ধ করে দিছে, কিচ্ছু নাই। যে কোনো এক পক্ষের পত্রিকা পড়বেন, বিপক্ষ নিরপেক্ষ, এটা তো এখন এক সবচেয়ে অসম্ভব ব্যাপার হচ্ছে কেউ নিরপেক্ষ এই কথা বলা। এটা একটা অসম্ভব বিষয়। ওইগুলো পড়লে কি পাবেন? দেখবেন একজন আরেকজনকে বলতেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, বিশৃঙ্খলার সৃষ্টিকারী। আরেকজন বলবে আপনি দেশের সব খেয়ে ফেলতেছেন। সব দুজনের বিরুদ্ধে, দুই পক্ষের বিরুদ্ধে বলেই যাবে। পত্রিকাওয়ালা এগুলা উঠাইয়া দিবে, গীবতের সহযোগী হয়ে গেল তারা। আপনি পরে সহযোগী হইলেন, আপনার এই পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আরে হাজিরিন, এগুলোর কোনো দরকার নাই। এশার নামাজ জামাতের সাথে পড়ার পর খাওয়া দাওয়ার মাসআলা শেষ করে ওযু করে শুয়ে যান। আপনার যদি ইবাদত সমস্যা হয়, ওযু করে শুয়ে যান, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যান। ঘুমানোর আগে যে সমস্ত আমলগুলো আছে, ফালাক, নাস, এই সমস্ত সূরাগুলো পড়েন, সূরা মুলক পড়ে নেন, এই আমলগুলো করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমল করে নেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহ তাহলিলগুলো পড়ে নেন। তারপর ঘুমিয়ে যান। আপনি ফজরের সময় আবার উঠেন, আবার মসজিদে আসেন, আবার নামাজ পড়েন। ইনশাআল্লাহ তাআলা পুরা রাতটাই আপনি ইবাদতের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এইভাবে যদি রাতটা কাটে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই জিলহজ্জের প্রত্যেকটা রাত, প্রথম 10 দিনের প্রত্যেকটা রাতের ফজিলত আল্লাহর কাছে কেমন? বলে লাইলাতুল কদরের রাত্রিতে, যেই রাত সম্পর্কে সূরা আল কদরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন
খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম যে রাত সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন আর রাসূল বলছেন, এই জিলহজ্জের প্রথম 10 দিনের যে রাত, এই রাতের প্রত্যেকটা আমল, এই রাতটা ইবাদত করা মানে লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। কেন আমরা হাতছাড়া করব? লাইলাতুল কদর তো খুঁজে পাই না, নির্দিষ্ট নাই। যদিও আমরা নির্দিষ্ট করে ফেলি 27 তারিখকে, এটা আরেক ভ্রষ্টতা, এটা গুমরাহি। রসুল বলেছেন তালাশ করো, আর তালাশ করে রসুল পায় নাই, সাহাবায়ে কেরাম পায় নাই, আমি এসে এখন পেয়ে গেছি, ঘোষণা দিয়ে দিলাম 27 তারিখ শবে বরাত। এইরকম ঘোষণায় যারা বিশ্বাস করবে, এইরকম ঘোষণা যারা দিবে, আল্লাহ রসুলের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বলেছিলাম এটা, আমি বিভিন্ন জায়গায় আবেদন পাঠিয়েছি, ওই লাইলাতুল কদর উপলক্ষে সরকারি যে বন্ধ আছে, ওই বন্ধ বাতিল করা হোক, ছুটি বাতিল করা হোক, ছুটি পরে ঈদের পর দেওয়া হোক। কারণ আপনি শবে কদর উপলক্ষে ছুটি দিচ্ছেন, আপনি শবে কদরকে নির্ধারিত করে ফেলছেন রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর রসুলের সামনে জবাব দিতে হবে। রসুল বলবেন, আমি তোমাকে বললাম তালাশ করো, আর তুমি 27 তারিখ নির্ধারণ করে ছুটিও মঞ্জুর করাইয়া দিলা। এই হিসাব দেওয়ার সাহস যদি থাকে তাইলে করতে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা মোল্লা মুন্সি মসজিদওয়ালা, আমাদের দাওয়াতের কাজ আমরা পৌঁছাইয়া দিছি, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তার ইবাদত করুন। কষ্ট লাগে যখন দিন বিকৃতি দেখি, কষ্ট লাগে, এই জন্য বলা কথাগুলো। প্যারা হাজরিন, ওই লাইলাতুল কদর রমজানে আপনাকে তালাশ করতে হয়। আর আল্লাহ রসুল আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে তালাশের আর দরকার নাই। ওই জিলহজ্জের প্রথম 10 রাত, প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সওয়াব তুমি পেয়ে যাবে। খাস করে রসুল আরো আমাদের জন্য উৎসাহজনক একটা কথা বলেছেন, লা সাইমান সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, খাস করে 9 জিলহজ আরাফার যে দিন, এই দিন কেউ রোজা রাখে, আমার বিশ্বাস, আল্লাহর কাছে আমার আশা, রসুলের আশা, আল্লাহ তাআলা রসুলকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। রসুল বলছেন, আমার আশা আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের যে এই রোজা রাখবে 9 তারিখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ সব মাফ করে দেবেন। আমাদের এক হুজুরকে, মাওলানা সাহেবকে একবার আমি দিয়ে গিয়েছিলাম নামাজ পড়াইতে, হজের সফরে ছিলাম। ওই মাওলানা সাহেব এই হাদিসের ওয়াজ করা পরে পুরা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে যেহেতু আল্লাহ তাআলা আগামী 1 বছরের সগীরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ না, সগীরা গুনাহ মাফ করে দিবেন, তাইলে বোঝা গেল আপনি 1 বছরের সগীরা গুনাহ করবেন, এর মানে হচ্ছে আগামী 1 বছরে আপনার আর মউত আসবে না, আপনি জীবিত থাকবেন 1 বছর। গত সপ্তাহে আমাদের সাপ্তাহিক বুধবারের যে তাফসীর হয়, সেখানে হাদিস প্রসঙ্গ আনার পর এক ভাই জিজ্ঞেস করেছেন, এটা তাইলে কি আগামী 1 বছর আমি মরবো না? কারণ 1 বছরের গুনাহ মাফের ওয়াদা, যেহেতু বোঝা গেল আমি 1 বছর গুনাহ করব, তারপর আমার মৃত্যু আসলে আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করে দিবেন, তাহলে 1 বছর আর মরবো না। মাশাআল্লাহ, কি সুন্দর ঔষধ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। 9 জিলহজ্জের রোজা রাখলাম আর 1 বছরের জীবনের গ্যারান্টি পেয়ে গেলাম। কি সুন্দর কথা না রে ভাই? হাদিসের ব্যাখ্যা এটা না, কারো কারো মত এটা, কেউ বলেছেন হতে পারে, কিন্তু হাদিসের ব্যাখ্যা আপনাকে বোঝা দরকার। আল্লাহ রসুল যেটা বলতে চাচ্ছেন, আগামী 1 বছর যদি তুমি বেঁচে থাকো আর 1 বছর যদি তুমি সগীরা গুনাহগুলো করো, তাইলে ওই 1 বছরের সগীরা গুনার ওয়াদাও আছে। যদি না করো নাই, যদি না করো, যদি 1 বছর আমি কোনো সগীরা গুনাহই করলাম না, তাইলে কি আমার এই রোজার আমল বরবাদ হবে? এর মানে কি 1 বছরের সগীরা গুনাহ নাই মাফ করার মতো? তাইলে আল্লাহ তাআলা আমার মর্তবা বাড়াইয়া দিবেন। গুনাহ মাফের সুযোগ না থাকলে মর্তবা বাড়াইয়া দিবেন। রসুলকে আল্লাহ তাআলা ইস্তিগফার পড়তে বলছেন, কেন বলছেন? রসুল গুনাহ করতেন এই জন্যে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও রাসূল, আপনি তাসবিহ পড়েন, আপনি আপনার রবের কাছে ইস্তিগফার করেন, তার মানে কি রসুল গুনাহ করছেন? না না। আর যাদের গুনাহ নাই তারা যখন ইস্তিগফার পড়বে, এর অর্থ হচ্ছে ইস্তিগফারের উসিলায় আপনার মর্তবা বেড়ে যাবে। আগামী 1 বছরের গুনাহ আপনি করতে পারলেন না, আপনার মৃত্যু হয়ে গেছে, অথবা আপনি গুনাহ করেনই নাই, তাইলে এই হাদিসের ব্যাখ্যা কি হবে? আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করলে যেই মর্তবা আপনার উঁচু হইতো, আল্লাহ তাআলা এই আমলের কারণে এমনিতে আপনার মর্তবা আরো উঁচু করে দিবেন। এর অর্থ এটা না আপনি 1 বছরের মধ্যে মারা যাবেন না, এই ব্যাখ্যার দরকার নাই। প্যারা হাজির, ইনশাআল্লাহ তাআলা এই আমলটা আমরা করব। আরেকটা মুস্তাহাব আমল আছে, যারা কুরবানি করব তারা চুল কাটবো না ইনশাআল্লাহ। জিলহজের চাঁদ দেখার সাথে সাথে চুল কাটবো না, এর আগেই চুল কেটে নিব। যত পশম আছে আমরা যেগুলো উপরে ফেরার দরকার, এগুলো শেষ করে নিব, নখ কেটে নিব।
জিলহজ্জের চাঁদ দেখার পর আর এগুলো আমরা কাটবো না। কেন কাটবো না? যে আমি তো আরাফায় যেতে পারি নাই, ওই আরাফা ওয়ালারা যে আমলটা করা শুরু করেছে, চুল কাটা বন্ধ হয় আরামের পর, নখ কাটা বন্ধ হয় আরামের পর, আল্লাহ আপনার ওই প্রিয় বান্দাদের সাদৃশ্যতা আমি গ্রহণ করলাম। ওই আরাফা ওয়ালাদেরকে আপনি যেমন কবুল করেছেন মাওলা, আমাকেও তাদের দলে আপনি শামিল করে নিন। এটা হচ্ছে মাকসাদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমলকে রসুল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেইভাবে করার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।